বন্ধুরা, আজ আমরা চলে এসেছি চন্দ্রমল্লিকার জাদুকরি বলা চলে পরিমলকর কাকুর বাড়িতে। আর এখানে কিন্তু আমরা প্রতি বছরই ভিডিও করতে আসি। তো প্রতি বছর আমরা যেমন দেখি গাছের পরিচর্যা, কিন্তু এবার কিন্তু অনেক আলাদা। এবছর আমরা দুটো জিনিস শিখতে পারবো, একটা হচ্ছে মাটিতে চন্দ্রমল্লিকা আর একটি হচ্ছে ঘেঁষে চন্দ্রমল্লিকা। তো পুরো বিষয়টি A to Z আমরা কাকুরকে কোশ্চেন করবো এবং তার কাছ থেকে আমরা শিখে নেবো যে কি করে এই সমস্ত চন্দ্রমল্লিকাগুলি করা যাবে। আর এই সমস্ত ফুলগুলি দেখে তো আপনারা তো সমস্ত ভিডিওটি দেখতেই পাবেন, আর ফুলগুলি তো সব দেখতেই পাবেন একটা একটা করে। আর প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা ফুল, তাতে কতগুলো ফুল রয়েছে, অনেক কিছু জানার রয়েছে, অনেক কিছু শেখার রয়েছে। তার সমস্ত কিছু আমাদের পরিমলকর কাকুর থেকে আমরা একটু এই চন্দ্রমল্লিকাগুলো করতে গেলে মোটামুটি কতদিন থেকে এই প্রিপারেশনগুলো নিতে হবে আমাদের? আমার প্রিপারেশন নেওয়া হয় মার্চ মাস থেকে। আচ্ছা, মার্চ মাসে আমি মাটি তৈরি করি। হ্যাঁ, মাটি শুকিয়ে সানলাইটে মিনিমাম 4 থেকে 5 দিন সানলাইটে ব্যাকটেরিয়াগুলোকে মারি। তখন ওই সময় রোদের তেজটা খুব ভালো থাকে, যার জন্য ব্যাকটেরিয়াগুলো মরে যায়, মানে খারাপ ব্যাকটেরিয়া যেগুলো সব মরে যায়। আচ্ছা, তারপরে মাটি চালনি করে তারপরে সার মিশিয়ে সেটাকে জল দিয়ে ভিজিয়ে আবার বস্তায় ভরে রেখে কি পরিমাণে সার মেশানো হয়? সার হচ্ছে মোটামুটি আমি তো ভার্মি ব্যবহার করি এখন, আগে গোবর ব্যবহার করতাম, কিন্তু গোবর ব্যবহার করলে হয় কি গাছগুলো একটু লম্বাটে হয়ে যায়, খাবারটা বেশি হচ্ছে। আর ইয়ে ভার্মি ব্যবহার করলে গাছটা একটু সাইজটা শর্ট থাকে, বুশটা ভালো করা যায়। আর তার সাথে ভার্মির সাথে একটা জিনিস যেটা মেশাতে হয় সেটা হলো পটাশ। পটাশটা গাছের গ্রোথটাকে উঁচু করতে দেয় না, সাইডে বাড়ে কিন্তু হাইটটাকে বাড়াতে দেয় না। আচ্ছা, যার জন্য ওই মাটির সাথে কিছুটা পটাশ আর কিছুটা সুপার ফসফেট, আচ্ছা, এটা মিক্স করি কিছুটা। মানে একটা টবের জন্য কতটা পরিমাণ? একটা টবের মোটামুটি 10 ইঞ্চি টবের মাপের জন্য আমি ওই 1 চামচ করে ব্যবহার করি। 1 চামচ সুপার ফসফেট, 1 চামচ পটাশ। এই দুটা ব্যবহার করি। তাছাড়া 40% আমি ব্যবহার করি সার মাটি, সেটা হচ্ছে ভার্মি, তারপরে নিম খোল, শিংকুচি, হাড় গুঁড়ো, হ্যাঁ, এগুলো সব মিলিয়ে টোটাল 40%। আচ্ছা আচ্ছা। এবার এই যে চারা লাগানো হলো, এই চারা লাগানোর পরে মোটামুটি কতদিন পর পর আমরা গাছে খাবার দেবো, আর কি খাবার দেবো এই সময়? প্রথমে যখন আমি লাগাচ্ছি, প্রথমে থামপটে যখন নিয়ে আসছি জিনিসটা, তখন মাটিতে কোনো খাবার দিব না। আচ্ছা, থামপটে শুধু অনলি মাটি, আর তাছাড়া কিচ্ছু থাকবে না। মানে এই চারাটা কখন লাগাবো? মার্চ মাসে না? মোটামুটি আমি জুন মাসের দিকে করি এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জুন মাসের প্রথম দিকে আমি থামপটে নিয়ে আসি। তারপরে থামপটে কিছুদিন থাকার পরে যখন দেখো যে থামপটের শেকড়টা পুরো নিয়ে নিয়েছে, তারপরে ওটা নিয়ে আসবো 4 ইঞ্চিতে। আচ্ছা, হ্যাঁ, 4 ইঞ্চিতে মিনিমাম 15 থেকে 20 দিন থাকবে। তখন দেখবো যে শেকড়টা পুরো নিয়ে নিয়েছে। তারপরে ওটা চলে যাবে 6 ইঞ্চিতে। 6 ইঞ্চির থেকে তারপরে চলে যাবে ওটা 8 ইঞ্চিতে। 8 ইঞ্চির পরে তারপরে যাবে 10 ইঞ্চিতে। এভাবে ধারাবাহিকভাবে এটা চলতে থাকবে। আচ্ছা, তারপরে যদি সেটা গাছের বেশি গ্রোথ হয়ে যায়, সেটা 12 ইঞ্চিতে চলে যাবে তারপর। ঠিক আছে। এবার এই সময় গাছে অন্য কোনো খাবার বলতে যখন 8 ইঞ্চি টব যখন নিয়ে আসছি, তারপরের থেকে খাওয়া শুরু হয়। আচ্ছা, তখন ওই খোল মিনিমাম 5 দিন ওইটাকে খোলটাকে পচাবো। আচ্ছা, হ্যাঁ, পচিয়ে তারপরে ওইটাকে ওই জল মানে বিয়ে দিয়ে চালনি দিয়ে ছেঁকে শুধু জলটা, হ্যাঁ, ওই বিয়েটা কিন্তু দেওয়া যাবে না, পুরো খোলটা দিব না, মানে জলটা শুধু দিব। খোলটা দিলে ফাঙ্গাস ধরে যাবে। হ্যাঁ, কারণ ওই সময়টা বর্ষা থাকে, তো বর্ষাকালের জন্য ওটা ফাঙ্গাস ধরে যাবে, সেজন্য ওইটা দেওয়া যাবে না, শুধু জলটা, পাতলা জলটা। হ্যাঁ, 1 লিটার ওইটার সাথে আরো 10 লিটার জল মিশিয়ে দেবো, দিয়ে পাতলা করে সপ্তাহে একদিন করে ওটা দিতে থাকবে। তার সঙ্গে আবার পিঞ্চিং চলতে থাকবে। হ্যাঁ, পিঞ্চিং কিন্তু এটা লাগাতার, ওটা কতদিন পর্যন্ত করা যাবে? ওটা হচ্ছে তোমার অক্টোবরের লাস্ট পর্যন্ত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নভেম্বরের কিছু গাছ নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত করা যায়। ওগুলা বুঝে নিতে হবে, মানে ওটা করি দেখে বোঝা যে করি আসেনি যেটা, সেটা নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত করা যায়। আচ্ছা আচ্ছা, কিন্তু তারপরে কোনো পিঞ্চিং চলবে না। তারপরে গাছের খাবার যখন কড়িটা বড় হয়ে যাচ্ছে, তারপরের থেকে টোটালি
খাবার বন্ধ, টোটালি খাবার পুরোপুরি ভাবে বন্ধ বন্ধ। করে দিতে হবে। শুধু পোকামাকড় থাকলে সেটা তাড়ানোর জন্য যেসব স্প্রে করা সেটা আচ্ছা, সেগুলো চলবে। চলবে, তাছাড়া কোনো খাবার দেওয়া যাবে কোনো না। খাবার আর গাছে আর ব্যবহার করা যাবে না। হুম। তো শুনতেই পেলেন, এর থেকে কিন্তু সহজ পরিচর্যার আর কোনো কিছু হয় না। একদম সহজ সরল পরিচর্যা, যেগুলো আমরা শুনি যে এই করতে হবে ওই করতে হবে, কঠিন কঠিন একটা বিষয় মনে হয়, চন্দ্রমল্লিকা কিন্তু খুব সহজভাবে বলে দিল, এবং সহজ সহজ খাবার যেগুলি নর্মালি পাওয়া যায় সেগুলি আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা এবার আমরা উল্টাপাল্টা জিনিস ব্যবহার করি। কাকু এবছর ঘেসেও করেছে, এবং ঘেসে কি পরিচর্যা করলো সেটাও একটু শুনে নিই। ঘেসে এবার ঘেঁষে প্রথম করলাম। হ্যাঁ, প্রথমে তো রেজাল্ট খুব সুন্দর। হ্যাঁ, প্রথম করলাম, তাতে দেখলাম রেজাল্ট একদম খারাপ আসেনি। যেরকম এই যে এটা ঘেসে, এইগুলো ওটা ঘেসে, এই যে এটাও ঘেসে, এটা নষ্ট হয়ে গেছিল, আবার আচ্ছা, গ্রোথ আচ্ছা। নিয়েছে। তারপরে ওই যে ওই পাশেরটা ঘেসে, এইগুলো ঘেসে, আর ওই যে উপরে যেগুলো আছে ওগুলো সব ওগুলো ঘেস। ঘেঁষে। হ্যাঁ, এখানেও কয়েকটা আছে ঘেস, এই যে ছোট একটা, আচ্ছা, এই যে আচ্ছা। ওই পাশেরটা ঘেস। আচ্ছা, প্রথম বছর ঘেস করার আপনার এক্সপিরিয়েন্স বলেন যে না, খারাপ না, আমি দেখলাম যে না, ঘেসে এটা সবাই করতে পারবে। আচ্ছা, হ্যাঁ, ঘেঁষের একটা সুবিধা হচ্ছে এই যে মাটিতে চন্দ্রমল্লিকা করতে গেলে যেরকম শেডের প্রয়োজন হয়, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বর্ষাকালে শেড ছাড়া, বর্ষাকালে একটা শেড ছাড়া হয় শেড না। ছাড়া হবে না। হ্যাঁ, কিন্তু এটা খোলা আকাশের তলায় পড়ে থাকবে, ঝড় বৃষ্টি যা কিছু হয়ে যাক কোনো ব্যাপার কোনো না, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটা একটা সুবিধা। আর যে এটা একটা সুবিধা। এর খাবার এর খাবার শুধু 15-15-15। এনপিকে 15-15 হ্যাঁ, বাস, এই ছাড়া আর অন্য কিচ্ছু দেইনি আমি। আচ্ছা, সেটা কতটা 1 লিটারে? ওইটা প্রথমে ওই পরিমাণটা কম আসবে। প্রথমে হচ্ছে যখন ওই 6 ইঞ্চি পটে যখন থাকবে, হ্যাঁ, তখন আমি দিয়েছি 15, মানে 1 লিটারে 15 গ্রাম। 15 গ্রাম। 1 লিটারে আচ্ছা, না, 1 লিটার 6 ইঞ্চিতে 10 গ্রাম। 10 গ্রাম। 10 গ্রাম থেকে শুরু করেছি। হ্যাঁ, আচ্ছা, 6 ইঞ্চি যখন ছিল, 6 ইঞ্চি থাকাকালীন 10 গ্রাম। তারপরে 6 ইঞ্চির থেকে যখন 8 ইঞ্চি নিয়ে গেলাম, তখন 15 গ্রাম কিছুদিন চললো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 15 গ্রাম কিছুদিন চলার পরে তারপরে আস্তে আস্তে গাছের পরিস্থিতি বুঝে 15 থেকে 20 গ্রাম। 20 গ্রাম। 20 গ্রামের পরে আবার কিছুদিন পরে আবার ওটাকে 25 গ্রাম করলাম, আস্তে 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 বাড়ালাম। লাস্ট কত গ্রাম গেছে? লাস্ট আমি 30 গ্রাম পর্যন্ত লাস্ট দিয়েছি। 30 গ্রাম এই গাছে চলছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে গাছে যখন ফুল ফোটা শুরু, এখন বন্ধ, এই যে এখন খাওয়া বন্ধ হয়ে গেছে। তো শুনতে পেলেন, ঘেসেও কিন্তু খুব সহজ, এটা কিন্তু একদম সহজ। প্রত্যেকে করতে পারবে। আর ঘেসের এই গাছের বয়স কত? ঘেঁষের গাছের বয়স ওইটার থেকে একটু কম। এটা বোধহয় লাগিয়েছিলাম জুন মাসে, জুন মাস, জুন মাসের শেষের দিকে। শেষের দিকে, আর এগুলো জুন মাসের শুরুর দিকে। এগুলো শুরুর দিকে। তো শুনতেই পেলেন, জুনে যদি করে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে মোটামুটি ফুল হয়। 4 মাসে গাছের গ্রোথ। বড় বড় জায়গায় নিয়ে গেলেও, কম্পিটিশন হ্যাঁ। লেভেলে নিয়ে গেলেও, মানে এরকম পাত্তা হবে না। যারা মার্চ মাসে শুরু করে তারা এত সুন্দর গাছ করতে পারে না। মানে একটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ধরনের গাছ এখানে রয়েছে। এক একটা গাছে কম করে কতগুলো করে ফুল হবে এই সমস্ত গাছগুলোতে? এগুলো এগুলো তো মোটামুটি 1500-এর উপরে 1500-এর উপরে আছে। মানে একটা মানে রেকর্ড। এগুলা এটা 1000-2000-এর মতো আসে। মতো এগোতে হবে। হ্যাঁ, এগুলো মোটামুটি এরকমই আসে। এগুলো এরকমই আসবে। এই যে এটা এগুলো এরকমই আসে। এগুলো তাই আসবে, 2000 আসবে। তো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 2000 মোটামুটি চলে আসবে এক একটা ফুল। আমি তাবু একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে জায়গাটা, দেখুন কতটা জায়গা নিয়ে এটা এখনো ক্যামেরাতে 50% ফোটেনি এখনো। দেখুন এখনো কিন্তু অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি এখনো অনেক আছে ভেতরে। এখনো ফোটা বাকি আছে। তাতেই যদি এই অবস্থা হয়, তাহলে বুঝতেই পারছেন যে এই গাছগুলি এত সহজভাবে করা যায়। আসলে আমরা চন্দ্রমল্লিকা বা কোনো কিছু করতে গেলে অনেক বেশি এক্সপেরিমেন্ট করে ফেলি, যার ফলে আমাদের গাছ কিন্তু এত সুন্দর হয় না। আর যারাই চন্দ্রমল্লিকা সুন্দর করে, তারা কিন্তু খুব সহজ সরলভাবেই করে। আর চন্দ্রমল্লিকার মূল যে বিষয়টি রয়েছে, সেটা কিন্তু পিঞ্চিং। অবশ্যই আপনাকে পিঞ্চিংটাই হচ্ছে মেন, করতেই হবে, আর এটাই কিন্তু মেন। আর আমরা এখানে আরো এই সাইডে দেখছি, এই জায়গাটা দেখুন, এইটাকে জাস্ট একবার ভাবুন, এটা যদি কোনো একটা কম্পিটিশন লেভেলে যায়, এটা ফার্স্ট ছাড়া কোনো কিছু আসবে না। মানে এই লেভেলের এখানে ফুল। এদিকে দেখুন, এটা একটা, এখানে আরেকটি রয়েছে, এদিকে দেখুন, এগুলো পাশে আমি আরেকটা দেখাচ্ছি, এটা দেখুন কি দুর্দান্ত। দেখুন এগুলো এক একটায় মানে 1000-1500 করে ফুল। না, এগুলো 2000-এর উপরে কাছাকাছি ফুল আছে, যেটা বলছে 2000-এর কাছাকাছি ফুল। তাহলে চিন্তা করে দেখেন যে এগুলো কি করে সম্ভব। আর কালার দেখুন, প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার, প্রত্যেকটা গাছের গঠন খুব সুন্দর। তো আর কিছু বলার নেই। চন্দ্রমল্লিকা মোটামুটি পমপমের এগুলি ছিল পরিচর্যা, খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা দেখছি, কারণ অনেক কিছু করতে গেলে অনেক বড় হবে। তো পরবর্তীতে আর একবার আসবো, যখন শেষের দিক আবার নতুন করে শুরু হবে, তখন এবার শুরু থেকে আপনাদেরকে জানাবো যে কাকু কি করে কি করছে, প্রতিটা ধাপে ধাপে এরপরে আমরা শিখবো। না হলে আমাদের অনেকটা শেখা বাকি থাকবে। তো আর কিছু বলেন, আপনারা আজকে ফুল দেখুন এবং এই সমস্ত পরিচর্যাগুলি জেনে রাখুন বা খাতা কলমে লিখে রাখুন, দেখবেন আগামীর জন্য প্রিপারেশন নিতে পারবেন।
তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।